রাধে রাধে ভক্ত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি। তো আমার গোপাল সোনা নিত্য সেবা কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমার গোপাল সোনা এখন ঘুমাচ্ছে, গোপালকে তুলবো। এবার তার সেবা রোজ আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট প্লিজ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমার গোপাল ঘুমাচ্ছে। এবার প্রথমে আমি ঘন্টিটা বাজিয়ে দিলাম, যেহেতু তুলতে এসছি। আর এমনি ডাইরেক্ট চেন খুলে গোপালকে তুলতে নিয়ে আগে তাকে সাড়া দিতে হয় তার কাছে, ঘন্টিটা বাজিয়ে বা হাতের তালি দিয়ে ওর কাছে সাড়া দিয়ে তারপর ওর গায়ে হাত দিয়ে গোপালকে তুলতে হয়। তো আগের দিন রাত্রে প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমার গোপাল সোনা যে ড্রেসটা পরেছিল পিওর কটনের ড্রেস, তো ওটা পরিয়ে আমি ঘুম করিয়েছি। তো যে কটনের ড্রেস পরিয়ে ঘুম করানো যায় গোপালকে, আর যেগুলো হাফ ড্রেস আছে, যেগুলো গেঞ্জি, হাফ গেঞ্জি প্যান্ট, ওগুলো পরিয়ে রাত্রে আমি তার পোশাক ওটা চেঞ্জ করি। যেহেতু আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছিল সেই জন্য আর পোশাকটা চেঞ্জ করিনি, একটু ঠান্ডা ছিল, তো ওই জন্য পিওর কটনের ড্রেসটা পরিয়ে তাকে ঘুম করিয়েছিলাম। তো দেখো এখন তার বিছানাটাকে গুছিয়ে তার শোক আর ওই ছোট তয়লার মতো রেখেছি, ওগুলো ভাঁজ করে নিলাম, বিছানাটাকে গুছিয়ে নিয়েছি ভালোভাবে। তারপরে দেখো তো গোপাল সোনাকে এক সাইডে রেখে দিলাম। আসলে কি জানো তো, আমার অনেকগুলো ঠাকুর আছে, তো গোপালের সেবা আর অন্যান্য ঠাকুরের সেবা অনেক মানে খুবই অসুবিধে হয়। সেই জন্য বাধ্য হয়ে আমাকে একটা টি টেবিলের উপরে একটা কাপড় পাতিয়ে তাকে আমি গোপালকে রেখেছি ওখানে। দেখো আগের দিন রাত্রে না তো একটা গ্লাসে জল আর তুলসী পাতা রেখে দিয়েছিলাম। তো দুজন গোপালকে ঘুম থেকে তুলে আগে জলটা খাইয়েছি, জলটা খাওয়ানোর পরে দুজনকে স্নান করাবো। আর দেখো এই পুচকি গপুটা কিন্তু আমাদের গপু নয়, এটা আমাদের এক আত্মীয়র গপু। তো ওরা আমাকে দিয়ে গেছিলো, ভগবানের আশীর্বাদ আছে গোপাল সেবা করার জন্য, ওই জন্য তো সেবা করতে পারছি। আর এই যে দেখো নয়নতারার ফুল একটা ছিল, তো গাছে একটাই ফুল ফুটেছিল, তো ওইখান থেকে একটা তুলে নিয়ে এসেছিলাম। তো আমার গোপালকে স্নান করানোর জন্য একটা থালিতে দিয়েছি। আসলে কি জানো তো, এখন মানে রোদ না লাগলে কোনো গাছে ফুল হয় না। তো যাই হোক, 2-3টা ফুটেছিল, এরকম একটা দুটা তুলে নিয়ে এসেছি। আর এবার দেখো স্নান করানোর জন্য আমার গোপালকে কি দিয়ে স্নানটা করাচ্ছি, ওর পুরো অল বডি ম্যাসেজ করে দিচ্ছি আমি। তো চন্দন আর মধু দিয়ে গোপালকে পুরো মাখিয়েছি ওর বডিতে। আর দেখো গোপালকে এইটা দিয়ে যখন মালিশ করি তো আমার গোপাল পুরো ঝকঝক করছে। তোমাদের একটু জুম করে দেখাবো, তোমরা একটু দেখবে গোপাল কি সুন্দর চকচক করছে। এই যে দেখো, তোমরা কেউ বুঝতে পারছো যে আমার গোপাল চকচক করছে? ওইগুলো দিয়ে গোপালকে স্নান করালে না গোপু পুরো মানে একদম ঝকঝকে করে। তো গোপালের যে স্নান করানো জলটা যেখানে সেখানে ফেলতে নেই, আমি এই তুলসী গাছের গোড়ায় দিলাম। আর আমার এই তুলসী গাছ জানালাতে রোদ লাগে একটু বলে সেই জন্য ওখানেই রেখেছি। আর সেখানে দুটো ফুল গাছও লাগিয়েছি আর তুলসী গাছও লাগিয়েছি। তো দেখো আমার গোপালের সিঙ্গারটা কি সুন্দর হয়েছে, তাই না? আর খুবই ভালো লাগছে গোপালকে যখন সিঙ্গার করাই, তখন যেন আলাদা একটা রূপ লাগে। তো এই যে জুয়েলারিটা পড়েছে ওগুলো কিন্তু আমার নিজের হাতে বানানো। দেখো এবার গোপালের মাথায় চন্দনের টিপ পরিয়ে দিলাম দুজন গোপালকে, আর গোমাতাকেও চন্দনের টিপ পরিয়েছি। আর এগুলো দেখো এই যে বললাম না যে আমি 2-3টা ফুল দিব, সেরকম আমার কাছে ফুল নেই, যতটুকু ছিল অল্প ওইটাই দিলাম গোপালকে। আর দুটো দেখো তুলসী পাতা ঠাকুরের চরণে দিলাম। আর প্রদীপটা এখন জ্বালিয়ে নিচ্ছি। আসলে কি জানো, প্রদীপে যে তেল দিই না, তেলটা লিক করে মনে হয়, সেই জন্য নিচে তেলটা ভেসে যায়। যাই হোক, আমি এখন ঠাকুরের আরতিটা করে নিচ্ছি। আসলে যে জায়গায় আমার সব ঠাকুর থাকে ওখানে বসে না পুজো করতে পারি না, যেহেতু আমরা রেন্ট হাউসে থাকি। তো একটা রুমে পালঙ্ক এটা সেটা জিনিসপত্র এমন আছে, ঠাকুরটাকে একটা দেওয়াল আলমারিতে ওখানেই রেখেছি। তো সেখানে না বসে পুজো করতে পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করা হয়। আর দেখো গোপালের যেহেতু ঘুমানোর ব্যাপার আছে, ঘুম করাই, ওই জন্য একটা তার আলাদা জায়গা না হলে না ওই প্রচুর খুবই অসুবিধা হয় আর কি। তো এই জন্য একটা টি টেবিলের উপরে এরকম কাপড় পাতিয়ে গোপালের সেবা করি। তো দেখো এখন আমি তো ঠাকুরের আরতি করে নিয়েছি। প্রথমে প্রদীপের আরতি করেছি, তারপরে শঙ্কর আরতি করে নিয়েছি, তারপরে ধূপের
আরতিটা করলাম, তারপরে এই যে দেখো শঙ্খ বাজিয়ে নিচ্ছি। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আমার পাশে এইভাবে থাকো যাতে আমি গোপালের নিত্য নতুন কোনো কিছু ভিডিও আনতে পারি। তো যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর প্রদীপটা উপরে রাখিনি, নিচে রাখলাম কেন, ওই যে ধূপটা লাগিয়েছি না, ধূপোর একটু আগুন